বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল কিছুকে নিজের মাঝে ধারণ করে রেখেছেন এবং সব কিছুতে নিজে অবস্থান করছেন। সেই পরব্রহ্মের শ্রেষ্ঠ প্রতীক ওঙ্কারকে আমি প্রণাম করি। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। ওম শ্রী গুরবে নমঃ। যার করুণায় পবিত্র ওঙ্কারের সাধনা স্ত্রী শূদ্র নির্বিশেষে সকলে লাভ করে এক অখণ্ড মহাজাতি সৃষ্টির সুযোগ পেয়েছেন, সেই পরম পূজ্যপাদ গুরুদেব আমাদের পরম শ্রদ্ধার শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম নিবেদন করি। যারা আমার এই দিন বক্তব্য শুনছেন তাদের সকলকে শ্রী গুরুর প্রত্যক্ষ প্রকাশ জ্ঞানে আমি আমার সশ্রদ্ধ জয়গুরু এবং প্রণাম নিবেদন করি। ভ্রাতা, মাতা এবং ভগ্নীগণ, আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি আমাদের শাশ্বত গুরু অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব যে সর্বালিঙ্গনকারী দর্শন প্রদান করেছেন, তার বিভিন্ন বিষয় আলোচনা এবং রসাস্বাদনে ধারাবাহিক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আসলে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি অত্যন্ত সহজ সরল এবং সর্বজন গ্রহণযোগ্য শিক্ষা আমাদের প্রদান করেছেন। সেই শিক্ষাকে আমরা জীবন দিয়ে গ্রহণ করব, এটি হচ্ছে আমাদের জীবনের প্রকৃত অঙ্গীকার। সুতরাং আমাদের জীবনের এই অঙ্গীকার তথা প্রতিশ্রুতি সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। আলোচনা, সিদ্ধান্ত, এই সকল কিছু আমাদেরকে হয়তো শ্রী শ্রী গুরুদেবের সুমহান দর্শনকে জানার সুযোগ করে দেবে, কিন্তু সেই দর্শনকে নিজেদের জীবনে বাস্তবায়ন সবচেয়ে বেশি প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত আমরা শ্রী গুরুর দর্শনকে আমাদের জীবনে বাস্তবায়িত করব না বা বাস্তবায়ন করতে সচেষ্ট হব না কিংবা বাস্তবায়ন করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত এই সুমহান দর্শনের প্রকৃষ্ট রূপ বা আমরা অবহিত হতে পারবো না। জানা তখনই সার্থক যখন তা উপলব্ধির মধ্যে প্রতিষ্ঠিত হয়। আমরা
খুব সরলভাবে যদি দেখি, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি আমাদেরকে যে দর্শন প্রদান করেছেন সেটি জগতের উদারতম দর্শন। বলতে গেলে কোনো সংকীর্ণ শর্ত এখানে নেই। এই যে আমরা অখণ্ড, আমরা সর্বসম্প্রদায়ের সকল গ্রন্থ থেকেই দিক নির্দেশনা যা সর্বজন কল্যাণকর তা গ্রহণ করতে পারি। কোন নির্দিষ্ট গ্রন্থের অনুকরণে অখণ্ডগণ বাধ্য নয়, অর্থাৎ কোন সংকীর্ণতার মধ্যেই অখণ্ডগণ নিজেদেরকে সীমাবদ্ধ রাখতে বাধ্য নয়। এই যে উদার সুযোগ, এই উদার সুযোগ কিন্তু আমাদের দায়িত্ববোধকে অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, আমরা সাধারণভাবে যে সনাতন ধর্মের কথা বলি, সে সনাতন ধর্ম কত উদার এই সম্পর্কে কি আমরা একটু ভেবে দেখেছি? আমাদের ধর্ম পালনের যে লক্ষ্য এবং ধর্ম অনুশীলনে আমাদের যে আনুষ্ঠানিকতা, এর মধ্যে যে ধীরে ধীরে কত দুস্তর পার্থক্য সৃষ্টি হয়েছে, সেটা কি আমরা লক্ষ্য করেছি? ধর্মের প্রকৃত লক্ষ্য এবং অনুশীলনের যে ব্যবস্থা, এর মধ্যে সমন্বয় সাধন চরিত্র গঠনের অন্যতম লক্ষ্য। আমাদের আচরণগুলি এমন হবে যেন তা আমাদের ধর্মবোধের অনুকূল হয়। বহু যুগ ধরে আমাদের আচরণ ধর্মবোধের অনুকূল থাকেনি বলেই আজ বিভিন্ন প্রশ্নে আমাদের ধর্ম বিদ্ধ হয়েছে। সুতরাং এই বিষয়ে আমাদের সম্যক ধারণা থাকা প্রয়োজন। আমরা কেন ধর্ম পালন করি? নিশ্চয়ই ভগবানকে পাওয়াই আমাদের ধর্মের লক্ষ্য। এটি ভক্তি একটি চমৎকার। আমাদের ঋষিগণের শিক্ষা, অসতো মা সৎ গময়, আমাকে অসত্য থেকে সত্যে নিয়ে যাও। তমস মা জ্যোতির্গময়, আধার থেকে আমাকে আলোতে নিয়ে যাও। মৃত্যুর মা অমৃত গময়, আমাকে সীমাবদ্ধতা বা অস্থায়িত্ব থেকে স্থায়িত্বে নিয়ে যাও। এই তিনটি মৌলিক বিষয়ে আমাদের সবসময় সচেতন থাকতে হবে। এবং এই কারণেই আমরা ব্রহ্মার নির্দেশনায় লাভ করেছি কেবলম শাস্ত্রমাশ্রিত না কর্তব্য বিনির্ণয়, যুক্তিহীন বিচারে না ধর্মহানি প্রজায়তে। শাস্ত্রে কখন কোন কারণে কোন বিধান দেয়া হয়েছে, অন্ধভাবে তার অনুশীলন অনুসরণ তোমার
কর্তব্য নয়। কারণ যুক্তিহীনভাবে তুমি যদি কোন অনুশাসন পালন করো, তাতে করে তোমার ধর্মহানি ঘটবে। এই যে ধর্মের লক্ষ্য এবং আদর্শের প্রতি যুক্তিপূর্ণভাবে নিজের আচরণকে নিয়ন্ত্রণ করা, এইটি হচ্ছে চরিত্র গঠন। সুতরাং ভ্রাতা, মাতা এবং ভগ্নীগণ, একজন অখণ্ড যখন ধর্ম পালনে ব্রতী হবেন, তখন তিনি অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে ধর্মের লক্ষ্য সম্পর্কে সজাগ এবং সচেতন থাকবেন। আমরা একটি জনপ্রিয় সিদ্ধান্ত প্রায়ই বলে থাকি, শুনে থাকি ইত্যাদি, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এটি বিভিন্নভাবে বিভিন্ন জন ব্যাখ্যা করে। এখন আমার স্বধর্ম কি? এই যে আমি সনাতন ধর্মাবলম্বী, আমার স্বধর্ম কি সেটি সম্পর্কে আমার কিছুটা ধারণা থাকা প্রয়োজন। আমরা যদি একটু লক্ষ্য করি, দেখব যে কিছু কিছু আচার আচরণ, অনুশীলন বিভিন্ন ধর্মের মধ্যে লক্ষ্য করা যায়। একজন ধার্মিক খ্রিস্টান এবং একজন ধার্মিক মুসলমানের জীবন চর্চায় যে পার্থক্য, একজন নৈষ্ঠিক বৈষ্ণব এবং নৈষ্ঠিক শাক্তের মধ্যে পার্থক্য তার চাইতে বেশি ছাড়া কম নয়। কিন্তু তবুও দেখেন, একজন খ্রিস্টান তিনি খ্রিস্টান, একজন মুসলমান তিনি মুসলমান। কিন্তু একজন বৈষ্ণব হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী, একজন শাক্ত হিন্দু বা সনাতন ধর্মাবলম্বী। শাক্ত এবং বৈষ্ণবের আচার অনুষ্ঠান, জীবন চর্চায় এত পার্থক্য সত্ত্বেও তারা এক ধর্মাবলম্বী বলে পরিচিত থাকেন। এর কারণ কি? এর কারণ হচ্ছে কতগুলো মূল্যবোধ, যে মূল্যবোধগুলো শাক্ত, বৈষ্ণব আদি সনাতনী বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সাধারণভাবে অনুশীলিত হয় বলে আচারগত পার্থক্য সত্ত্বেও তারা এক ধর্মের পরিচয়ে পরিচিত থাকেন। এখন এই ধর্ম, আমাদের আধ্যাত্মিক ধর্ম কি? ভগবত বিশ্বাস, গুরুনিষ্ঠা, সাধন পরায়ণতা, এগুলো বৈষ্ণব, শাক্ত, শৈব, গাণপত্য, ব্রাহ্ম সর্বসম্প্রদায়ের মধ্যেই দেখা যায়। এই যে আধ্যাত্মিক ধর্ম, এর সঙ্গে আছে কিছু নৈতিক মূল্যবোধ বা নৈতিক ধর্ম, যেমন মাতৃপিতৃ ভক্তি। এই মাতৃপিতৃ ভক্তি
এই সকল সম্প্রদায়ের মধ্যেই সাধারণ। আচরণগত বা আনুষ্ঠানিকতার দিক থেকে যত পার্থক্যই থাকুক না কেন, এই সনাতন ধর্মাবলম্বী সকল ধার্মিকের মধ্যেই এই বিষয়টি সাধারণ। এছাড়া যেমন একটা মূল্যবোধ, লুষ্ট্রবৎ পরদ্রব্যেষু মাতৃবৎ পরদারেষু ভ্রাতৃবৎ সর্বভূতেষু, অর্থাৎ পরদ্রব্যকে একজন সনাতন ধর্মাবলম্বী তিনি যে সম্প্রদায়েরই হন না কেন, তিনি তাকে মাটির ঢেলার মতো মূল্যহীন জ্ঞান করেন, কোনো লোভ তিনি করেন না। তিনি স্ত্রী জাতিতে মাতৃভাবের অনুশীলন করেন, পরস্ত্রীকে কোনো অবস্থাতেই ভোগ্যা বলে একজন সনাতনী মনে করে না। কোন অবস্থাতেই পরের গৃহের নারী জাতিকে সে ভোগের বস্তু বলে মনে করে না। আর ভ্রাতৃবৎ সর্বভূতেষু, জগতের সকলকেই সে নিজের ভ্রাতা বলে জ্ঞান করেন। কারণ সনাতন ধর্মের অন্যতম মৌলিক শিক্ষাই হচ্ছে কৃণ্যন্ত বিশ্বমারিয়াম, সমগ্র বিশ্বকে আপন করো। এখন কোন অন্ধকার যুগে যদি এই সকল মূল্যবোধ থেকে আমরা দূরে সরে গিয়ে থাকি, সেটা আমাদের যুগের দুর্ভাগ্য। কিন্তু তাতে করে আমাদের ধর্মীয় আমাদের কিছু সাংস্কৃতিক ঐতিহ্য আছে যেটা সর্বসম্প্রদায়ের মধ্যেই সাধারণ, যেমন পরধর্ম সহিষ্ণুতা। আমাদের ঋষিরা আমাদেরকে শিখিয়েছেন যে সেই উদার দৃষ্টির অনুশীলন করতে হবে, যেখানে আমরা বলতে পারি রুচিনাম বৈচিত্রাট নানাবত জুসাম নৈরামক গমস্তমসি পয়সার্ণব এবা। বিভিন্ন উৎস থেকে সৃষ্টি হয়ে কোন কোন নদী সহজ সরল পথে এগিয়ে যায়, কোন কোন নদী আঁকাবাঁকা পথে এগিয়ে যায়। চলতে চলতে সব নদীর জলই সমুদ্রে গিয়ে মিলিত হয়। ঠিক তেমনি হে ভগবান, যে যেভাবে নিজের রুচি অনুসারে তোমার আরাধনা করে, সকলেই যেন তোমাকে পায়। একমাত্র আমার মত পথের অনুসারেই ভগবানকে পাবে, আর কেউ পাবে না, এইটি সনাতনী ধর্মীয় সংস্কৃতির সঙ্গে মিলে না। শাক্ত, শৈব, গানপত্য, ব্রাহ্ম, যে কোনো সম্প্রদায়ের সনাতনী তিনি অত্যন্ত ভক্তি বিশ্বাস সহকারে ভগবানের কাছে প্রার্থনা করেন। নিজের রুচি এবং বিশ্বাস অনুসারে যে যেভাবেই ভগবানের আরাধনা করবেন, তিনি যেন ভগবানকে পান এবং ভগবানকে পাবেন। ভগবানের কৃপায়, অনুগ্রহে, আশীর্বাদে সকলেরই পূর্ণ অধিকার। এটি সনাতন ধর্মের একটি সাধারণ
ঐতিহ্য। আমাদের মানসিক কিছু সংস্কৃতি আছে, যেমন হিংসা বিদ্বেষহীনতা, হিংসাহীনতা, অহিংসা। একজন সনাতন ধর্মাবলম্বী ধার্মিক অপর ধার্মিককে হিংসা করবে না, বিদ্বেষ করবে না। এগুলো আমাদের ধর্মের অন্যতম লক্ষণ। এবং আমাদের ধর্মাবলম্বী ধার্মিক মাত্রই সবসময় এই সন্ধানে থাকবেন যে কিভাবে পরের কল্যাণ করা যায়, অপরকে সেবাদান করা যায়, অন্যের কল্যাণে কিভাবে নিজের স্বার্থ ত্যাগ করা যায়। এই যে রুচি, এই যে সংস্কৃতি, এটি সনাতন ধর্মাবলম্বীগণের মানসিক ধর্ম। আর দৈহিক কিছু সংস্কার আমাদের আছে, সংযম, ব্রহ্মচর্য, সুচিতা, এগুলো আমাদের ধর্মীয় সংস্কৃতি। কাজেই এই যে আধ্যাত্মিক সংস্কৃতি, নৈতিক সংস্কৃতি, সাংস্কৃতিক সংস্কৃতি, মানসিক সংস্কৃতি, দৈহিক সংস্কৃতি, এই সবগুলি মিলিয়ে হচ্ছে আমার ধর্মীয় ঐতিহ্য। এই ধর্মীয় ঐতিহ্যগুলো সম্পর্কে যতক্ষণ আমরা সজাগ সচেতন থাকব, ততক্ষণ পর্যন্ত আমরা সনাতন ধর্মাবলম্বী। একই সঙ্গে একটা বংশানুক্রমিক ঐতিহ্য বা ধর্ম আমাদের আছে। এটা হচ্ছে এই যে বংশ পরম্পরায় মানুষের গুণ উত্তরোত্তর উন্নত হবে। এই জন্যেই সনাতন ধর্মাবলম্বীরা সমাজে থাকেন, সংসার করেন। এই বিষয়ে এত সুস্পষ্ট সিদ্ধান্ত আর কোথাও দেখা যায় না, যে বংশানুক্রমিক ভাবে জীবনের মান উন্নীত হবে। এইটি আমাদের বংশগত ঐতিহ্য। আজকে এই যে এতগুলো ধর্মের বিষয়ে বলা হলো, অর্থাৎ এতগুলো ঐতিহ্য সম্পর্কে সনাতন ধর্মের আলোচনা করা হলো, এ সম্পর্কে বলতে গেলে আমরা প্রায় সকলেই উদাসীন। বংশ পরম্পরায় আমরা উদাসীনতাকে আশ্রয় করেছি, ফলে আমাদের গুণগত অপকর্ষ হয়েছে। এবং এর ফলে আমরা আমাদের ধর্মকে বা ধর্ম থেকে, প্রকৃত ধর্ম থেকে অনেক দূরে সরে গেছি। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, এই যে অখণ্ড দর্শন পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি প্রদান করেছেন, সেখানকার মূল কথা হচ্ছে শাক্ত শৈব গানপত্য ব্রাহ্ম ইত্যাদি নিয়ে আমরা কখনোই কোন রকম বাড়াবাড়ি করব না। কিন্তু এই যে ধর্মের মূল্যবোধগুলো, আধ্যাত্মিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, সাংস্কৃতিক মূল্যবোধ, মানসিক মূল্যবোধ, দৈহিক মূল্যবোধ এবং বংশ পরম্পরাগত মূল্যবোধ, এ সম্পর্কে আমাদের সজাগ, সচেতন এবং প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে।
পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তার বিশাল দর্শনে, উদার দর্শনে এ সম্পর্কে বিস্তৃতভাবে বলেছেন। যারা অখণ্ড সংহিতা পাঠ করেন তারা জানেন যে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি এই সকল মূল্যবোধকে নিজেদের জীবনে ফুটিয়ে তোলার জন্য কত উদার এবং সর্বজন গ্রহণীয় মতবাদ প্রচার করেছেন। কিন্তু স্বরূপানন্দ সন্তানগণের দায়িত্ব হচ্ছে নিজেদের জীবনে এগুলোকে প্রতিষ্ঠিত করা। প্রত্যেকটি অখণ্ড পরিবার অখণ্ড জীবনে তো বটেই, শুধু নিজের জীবনে গুরুর নির্দেশকে পালন করেই আমরা সন্তুষ্ট থাকতে পারি না। পরিবারের সকলের মধ্যে শ্রী শ্রী বাবামণির এই উদার ধর্মীয় ঐতিহ্যকে ফুটিয়ে তোলার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা এই বিষয়ে এখনো যথেষ্ট সচেতন হইনি। আমাদেরকে মনে রাখতে হবে, আনুষ্ঠানিকতার আড়ম্বর আমাদের ভাগ্য পরিবর্তন করবে না। যা আমাদেরকে সর্বতোভাবে ধার্মিক করবে তা হচ্ছে সাধন। এই সাধন আমাদেরকে ব্যক্তি জীবনে করতে হবে এবং পরিবারের সকলকে এই বিষয়ে সচেতন করতে হবে। আমরা জানি যে সমবেত উপাসনা আমাদের মুখ্য অনুষ্ঠান। সপ্তাহে একদিন আমরা সমবেত উপাসনা করি। এই সমবেত উপাসনাতে আমাদের অবশ্যই পরিবারের ছোট বড় সকলকে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। কারণ সমবেত উপাসনা সম্পর্কে হাজারটি বক্তৃতা দিয়ে যে লাভ হবে না। 3টি দিন সমবেত উপাসনায় কাউকে যোগদানে রুচিশীল করলে, আগ্রহী করলে বা যোগদানের ব্যবস্থা করলে তার চাইতে অনেক বেশি কাজ হবে। আমাদের অখণ্ড পরিবারগুলোতে এই বিষয়ে যথেষ্ট উদাসীনতা আছে। আজকে এই যে অনুষ্ঠান হিসেবে সমবেত উপাসনা, এটি একটি পূর্ণাঙ্গ যজ্ঞ। এই পূর্ণাঙ্গ যজ্ঞ সমবেত উপাসনায় যোগদান করা কালে আরেকটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে সত্য, একমাত্র সত্য এবং সত্য বই কিছু নয়, এই তত্ত্বটি আমাদের বুঝতে হবে। এর নামই হচ্ছে নিষ্ঠা। সমবেত উপাসনায় আমরা যা কিছু আচরণ করার সুযোগ পাই, যা কিছু আমরা অনুশীলন করি, সেই সকল কিছুকেই সারাটি সপ্তাহ ব্যাপী আমাদের ব্যক্তিগত এবং পারিবারিক জীবনে অনুশীলন করতে হবে। ভ্রাতামাতা এবং ভগ্নীগণ, এই সম্পর্কে আমরা ধীরে ধীরে বিস্তৃত আলোচনায় যাব। কিন্তু মনে রাখতে হবে, এই যে সারাটি সপ্তাহ ব্যাপী নিজের ব্যক্তিগত জীবনে এবং পরিবার জীবনে
এই সমবেত উপাসনার মৌলিক বিষয়গুলোর অনুশীলন, এটি আজ একান্ত প্রয়োজন। প্রত্যেকটা পরিবারকে আজ অখণ্ড জীবন যাপনের ওয়ার্কশপ বা কর্মশালায় পরিণত করতে হবে। শুধু নীতিতে আমরা বাবা মনির সন্তান থাকবে, এটি তো হতে পারে না। আমাদের পরিবার, প্রত্যেকটি পরিবার হবে একটি কর্মশালা, যেখানে পরিবারের ছোট বড় প্রত্যেকটি জনের জীবনেই অখণ্ড দর্শনের এই মৌলিক বিষয়গুলো অনুশীলিত হবে। আজকের বক্তব্যের প্রারম্ভে যে ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে আমরা আলোচনা করেছি, এই মূল্যবোধগুলোকে আমাদের ছোট বড় সকলের জীবনে প্রতিষ্ঠিত করতে হবে। এর জন্য নিশ্চয়ই আমাদেরকে কিছু শৃঙ্খলা অনুশীলন করতে হবে। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, আজকাল প্রায় প্রতিটি সংসারেই পিতামাতারা সন্তানদের প্রতি অত্যন্ত স্নেহপ্রবণ। তাদের স্নেহ ধীরে ধীরে যেন মোহে পরিণত হচ্ছে। এই ক্রমবর্ধমান মোহ সদৃশ স্নেহে যতক্ষণ পিতামাতারা নিজেদেরকে আটকে রাখবেন, তারা নিজেদের সন্তানদের জীবনকে ততদিন প্রকৃত ধার্মিক জীবনের প্রেরণায় উদ্বুদ্ধ করতে পারবেন না। স্নেহ যেন আজ, পিতামাতাদের স্নেহ যেন আজ প্রত্যেকটি সন্তানকে ননির পুতলে পরিণত করছে। জীবনযুদ্ধে যে ঘাত সহ্য করার সামর্থ্য এই ননির পুতুলদের থাকে না। এই জন্য অখণ্ড মাত্রেরই জীবনে বা পারিবারিক জীবনে সংযম, ব্রহ্মচর্য পালনের উদ্যোগ নিতে হবে। এবং এর জন্য মৌলিক যে বিষয়টির প্রয়োজন, সেটি হচ্ছে দৈনন্দিন যে রুটিন, দৈনন্দিন যে কর্মসূচি, সেই কর্মসূচিকে নিষ্ঠা সহকারে পালন করা, যার মধ্যে থাকবে আসন মুদ্রার অনুশীলন। আসন মুদ্রা শরীরকে সুস্থ সবল রাখে। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি তিনি এই প্রসঙ্গে বিস্তারিতভাবে বলেছেন। তিনি কত সুন্দর করে বলেছেন যে সুস্থ দেহে শুদ্ধ মন সহজে প্রকাশ, শুদ্ধ মনে প্রভু মোর নিত্য করেন বাস। এই দেহটি যদি সুস্থ না থাকে, সবল না থাকে, সুঠাম সুগঠিত না থাকে, তবে সেখানে একটি ভালো মনের বিকাশ হতে পারে না। আমরা শুধু বলেই গেলাম যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, অথচ এই মস্তিষ্ককে কর্মক্ষম রাখার জন্য যে সুস্থ সবল দেহের
প্রয়োজন, এই বিষয়ে আমাদের সচেতনতা বড় একটা দেখা যায় না। আমরা এই আলোচনার আসরে পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি প্রকৃত ধর্মজীবন গঠনে কি কি মৌলিক নির্দেশ প্রদান করে গেছেন সেগুলো সম্পর্কে অবহিত হওয়ার চেষ্টা করছি। সুতরাং আমাদের দৈনন্দিন যে জীবনের কর্মসূচি, সেই সম্পর্কে আমাদের অবশ্যই সচেতন হতে হবে। প্রত্যেক পিতামাতা সাধন ভজনের প্রেরণা সন্তানদেরকে প্রদান করবেন, এটি তো একান্ত প্রয়োজন। আজকাল দেখা যায় ভালো খাদ্য, ভালো লেখাপড়া, ভালো আনন্দের দিকে প্রেরণা সকলে দিচ্ছেন। হ্যাঁ, আমাদের এই যে শরীর, এই শরীরের সুস্থতার জন্য উপযুক্ত আহারীয় প্রয়োজন। আহারীয় আমাদের শরীরকে সুস্থ সবল রাখতে সহায়তা করে। সুষম আহারীয় এ কারণে প্রয়োজন। লেখাপড়া আমাদের বুদ্ধিবৃত্তিকে, প্রজ্ঞাকে প্রসারিত করে। আনন্দ আমাদের মনকে উৎফুল্ল রাখে। সবই তো হলো, কিন্তু এই দেহ মন বুদ্ধির অতিরিক্ত যে একটি সত্তা আমার শরীরে আছে, সে আত্মার জন্য কি করা হলো? প্রত্যেক পিতামাতাই তো এই দেহ বুদ্ধি মনের আনুকূল্য প্রদান করে যাচ্ছেন, কিন্তু আত্মার শক্তি বৃদ্ধির জন্য কোনো নিত্য সহায়তা কি তারা সন্তানদেরকে প্রদান করেন? করেন না। কারণ আত্মার সুস্থতা, সবলতা, এই সব কিছুই নির্ভর করে সাধনের উপরে। কাজে যতক্ষণ পর্যন্ত পিতামাতারা সাধন ভজনে সন্তানদেরকে প্রেরণা প্রদান না করছেন, তারা তাদের আত্মার অনুকূল পরিবেশ তারা দিতে পারছেন না। এই বাস্তবতাটা আমাদের বুঝতে হবে। আজকে আমি কথা বলছি, আমার শরীর ঠিক আছে, যখন মরে যাব হয়তো শরীরটা এমনই থাকবে, কিন্তু আত্মাটা থাকবে না। এটা সকলের জন্যই এটি সত্য। কাজে এই আত্মার আনুকূল্য, তার অনুকূল পরিবেশ প্রদানের জন্য প্রয়োজন সাধন ভজনের, যেটা আমাদের ভক্তিশাস্ত্র অত্যন্ত সুন্দর করে বলেছেন। শ্রোতব্য কীর্তিতব্যস্য ধ্যেয় পূজ্যস্য নিত্যদা। নিত্য শাস্ত্রবাণী পাঠ বা শ্রবণ করবে, নিত্য ভগবানের কীর্তন করবে, নিত্য ভগবানের ধ্যান করবে, নিত্য ভগবানের পূজা করবে। এই সব কিছুকেই, চারটি ধারাকে, পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি চারটি সাধন ধারাকে আমাদের উপাসনার মধ্যে সম্পৃক্ত করেছেন। সুতরাং 24 ঘন্টার মধ্যে নির্দিষ্ট কিছু সময়, আধ ঘন্টা, ন্যূনপক্ষে আধ ঘন্টা পিতামাতাগণ সন্তানদেরকে নিয়ে এই উপাসনা কীর্তনে পাঠে আত্মনিয়োগ করবেন। এটি অখণ্ডগণের জন্য আজ অপরিহার্য ব্যাপার হয়ে গেছে। প্রত্যেকটি অখণ্ড পরিবারকে যে একটি সাধন ভজন তথা
প্রকৃত জীবন যাপনের কর্মশালায় রূপান্তর প্রদান এর মৌলিক উদ্যোগ হিসেবে এটি প্রত্যেক অখণ্ড পরিবারে একান্ত করা প্রয়োজন। যারা এটি করবেন না তারা হয়তো সুন্দর বক্তৃতা করতে পারবেন, তারা হয়তো অর্থ দিতে পারবেন, সঙ্ঘকে বিত্ত দিতে পারবেন, কিন্তু সঙ্ঘকে প্রকৃত শক্তি দিতে পারবেন না। সংঘের দেহে যদি শক্তি যোগান দিতে হয়, প্রত্যেক অখণ্ডকে অবশ্যই নিজ নিজ পরিবারকে সাধন ভজনের একটি কর্মশালায় রূপান্তরিত করতে হবে। প্রত্যেকে নিজের সন্তান সন্ততিকে স্নেহ করবেন সুনিশ্চিত, কিন্তু জীবনের শ্রেষ্ঠ সম্পদ যে ভগবত আরাধনা, যা বাবামণি আমাদেরকে উপাসনা রূপে প্রদান করেছেন, এটা পূর্ণাঙ্গ সাধনা। এই বিষয়ে আমরা কেন নিজেদের প্রিয়তম জনদেরকে অবহিত করব না, উদ্বুদ্ধ করব না? আমরা একটা সুন্দর কর্মসূচি প্রত্যেক পরিবারে করব, যে সময়ে আমরা প্রত্যেকে একত্রে ভগবানের নাম গান করব। ভ্রাতা মাতা এবং ভগ্নীগণ, চক্ষু লজ্জা মোহময়ী স্নেহ আজ যে অভিভাবকদেরকে, পিতামাতাগণকে, সন্তান সন্ততিদেরকে সাধনায় উদ্বুদ্ধ করতে বাধা দিচ্ছে, এই সর্বনাশা বুদ্ধি আজ ত্যাগ করা অখণ্ডগণের প্রয়োজন। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণি আমাদেরকে এই বিষয়ে সচেতন, আমাদের বিবেককে জাগান, এই প্রার্থনা করি। আমরা সকলে অত্যন্ত সহজ সরল ভাবে একে অপরকে পরিবারের সাধন ভজনে উদ্বুদ্ধ করি। এটি আমাদের জীবনের একটি মৌলিক আচরণ হোক, এই প্রার্থনা জানাই। পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক, এই প্রার্থনা। হরি ওম।